29শে জুলাই আপামর মোহনবাগান সমর্থকদের কাছে এক গর্বের দিন। 1911 ঐতিহাসিক শিল্ড জয়ের সাফল্যের খতিয়ান বহন করে নিয়ে চলেছে এই 29শে জুলাই। প্রতি বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত করা হয় মোহনবাগান দিবস। এই বছরও তার ব্যতিক্রম নয়। তবে গতকাল প্রথম পর্বের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মোহনবাগান ক্লাবে। আজ অর্থাৎ 30শে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আয়োজিত হলো, যেখানে একের পর এক বিশেষ সম্মানে সম্মানিত হলেন ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, কল্যাণ চৌবের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা। প্রতুল চক্রবর্তী নামাঙ্কিত সেরা রেফারির সম্মান পেলেন প্রথিতযশা রেফারি সাগর সেন। প্রণব ব্যানার্জির নামাঙ্কিত বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার পেলেন তাহরা খাতুন। এছাড়াও জীবনকৃতি সম্মানে সম্মানিত হলেন প্রতাপ ঘোষ। একগুচ্ছ পুরস্কারের মাঝে নেতাজি ইনডোর স্টেডিয়াম যেন চাঁদের হাট। মোহনবাগান দিবসের এই বিশেষ অনুষ্ঠানের ঝলক দেখে নিন রে স্পোর্টসের পর্দায়। মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট শ্রী দেবাশিস দত্ত এবং মোহনবাগান ক্লাবের জেনারেল সেক্রেটারি শ্রী সঞ্জয় ঘোষ। দিবস হচ্ছে মোহনবাগান সমর্থকদের দিন। আমরাও তো আগে সমর্থক, তারপরে সদস্য হয়েছি, তারপরে কর্তা হয়েছি। কালকে কর্তা থাকবো না, কিন্তু সমর্থক চিরকাল থাকবো। তাই জন্য সমর্থকদের ওপর আর কেউ নেই, তারাই সবচেয়ে ওপরে। তারাই কিন্তু মোহনবাগানকে মোহনবাগান করেছে। ভারতবর্ষের ফুটবলের জন্মগ্রহণ হয়েছে আমি মনে করি 1911 29শে জুলাই, যেদিন গোড়াদের হারিয়ে মোহনবাগান আইপিএল জিতেছিল। সেদিন ভারতবর্ষ, পৃথিবী জানতে পেরেছিল যে ভারতবর্ষতেও ফুটবল খেলা হয়। সেটা জানিয়েছিল মোহনবাগান। তবে আমাদের বাচ্চা একটু লাইটার নোটে বলছি, কেউ যেন রাগ করবেন না, তখন আরেকটি ক্লাব জন্মায়নি, না হলে বলতো রেফারির বদন্যতায় আমরা জিতেছি। কেন আমি যতটুকুনি জীবনে কিছু হতে পেরেছি, আমার বাবা মার পরে যদি কারো স্থান থাকে তার নাম হচ্ছে অঞ্জন মিত্র, এবং তার মস্তিষ্ক প্রসূত হচ্ছে মোহনবাগান দিবস। মানুষ 29শে জুলাই ভুলতে বসেছিল। 2001 সালে অঞ্জনদাই বলে যে মোহনবাগানের একটাই দিন হতে পারে, সেটা হচ্ছে 29শে জুলাই 1911, এবং তখন মোহনবাগান দিবস 2011-তে আমরা শুরু করি। এবং ভারতবর্ষে সেরা সম্মান যেটা ভারতরত্ন, সেইটাকে অনুকরণ করে মোহনবাগানের সেরা সম্মান অঞ্জনদা নামকরণ করে মোহনবাগান রত্ন। এবং প্রথম বছর আমরা মোহনবাগান রত্ন দিই শ্রী শৈলেন মান্নাকে 2001 সালে। তারপরে সবাই পেয়েছেন যারা রত্ন, আমাদের মোহনবাগানের সত্যিকারের রত্ন তারাই। আমরা গত 3 বছর 4 বছর হলো যারা আরেকটা রত্ন, তারা হচ্ছে সমর্থক, আমরা সেটা সমর্থকও শুরু করি। তাদেরকেও আমরা এই দিনটায় তাদেরকে আমরা সমৃদ্ধ করি, তাদেরকে আমরা সম্মানিত করে আমরা অ্যাকচুয়ালি নিজেরা সম্মানিত হই। আজকে আপনারা এসছেন, আজকে এত মানুষ এসছে। আমাদের অনেকে বলে যে আপনারা আগে মোহনবাগান মাঠে করতেন, কেন এখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এলেন? মোহনবাগান মাঠে ধরা যাচ্ছে না লোক, নেতাজিতে আসতেই হচ্ছে। কারণ কি, আমরা ওই 1000-1200 1000-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না। কেন, মোহনবাগানের এত সমর্থক, এত সদস্য আসতে চায় এই প্রোগ্রামে। সেই জন্য এই 1000-1200-2000-এর মধ্যে একটা ছোট অডিটোরিয়ামে করা আমাদের ক্লাবের পক্ষে সম্ভবপর হয় না এই দিনটা উদযাপনে। এটা সঠিক, কারণ এইখানে মোহনবাগানের উদযাপন, মোহনবাগান দিবস হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বড় দিন ছিল 29শে জুলাই 1911। সেইখান থেকেই কিন্তু ভারতবর্ষের ক্যাপিটাল ইংরেজরা 1913 সালে নিয়ে যায় দিল্লিতে। ওই ঘটনার পরেই কিন্তু এই সূত্রপাত হয় ওদের চিন্তাধারা যে রাজধানী এখান থেকে শিফট করানোর জন্য। আর একটা আমি কথা না বলে পাচ্ছি না, আজকে আমাদের ক্লাবের যৌথ পরিবার সবাই মিলে, আমাদের কর্মসমিতি সব সদস্যদের কৃতিত্ব, অনেক
সাব কমিটি মেম্বার বা অনেক সদস্যরা প্রচুর ঘাম ঝরিয়েছেন এই দিন এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্যে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আবার বলছি, আমার কাছে সভাপতি মোহনবাগান ক্লাবের বড় নয়, আমাকে যদি আপনারা সমর্থক হিসেবে মনে রাখেন তার চেয়ে বড় আমার কাছে আর কিছু হতে পারে না। আর একটা কথা বলি, একটা ম্যাচ জিতেছি, এত তাড়াতাড়ি আনন্দিত হবেন না। কোচ ইজ হিয়ার, কোচ ইউ আর হিয়ার and we are the champion club of India from 1911. We are the number one club of India from 1911. So now this club is in your hand, and these all supporters and members are looking at you. Under your able leadership, we will get Durand and then we will get ISL. That we believe. We believe on you. জয় মোহনবাগান। দেখুন, সবই তো বলে দিয়েছে, আমি খালি একটাই কথা বলবো, আমরা তো সমর্থকই, এবং অনেক সময় আমরা সমর্থকের মতো ব্যবহার করি, তখন বলা হয় মোহনবাগানের জেনারেল সেক্রেটারি এমনি ব্যবহার করছে। আসলে যতদিন ভদ্রতা করতো ততদিন মোহনবাগানের আওয়াজ সল্টলেক স্টেডিয়ামে শোনা যেত না। বাবা আর অঞ্জন কাকু দুজনেই বলে গেছিল, যদি নিজেদের জায়গা লোককে বোঝাতে না পারিস তাহলে তোরা থাকার যোগ্য না। আর আগের বছর বাবা পেয়েছে মোহনবাগান রত্ন, সেটা কমপ্লিটই হতো না যদি না অঞ্জন কাকু এবছর পায়। সো দুটো আমি বলতে চাই যে এই যে অঞ্জন টুটুর বন্ধুত্ব, এটা যেমন ছিল তেমন যেন আগামী দিনেও মোহনবাগানের নামকে আরো উজ্জ্বল করে তোলে। আরেকটা অনুরোধ করবো সকলকে, যেটা দেবাশিসরা বললো, সবে ডুরান্ডের একটা খেলা হয়েছে, শুরু ডেফিনেটলি ভালো হয়েছে, কিন্তু শেষ অবধি আপনাদের সকলের প্রার্থনা দরকার, তাহলেই মোহনবাগান জিতবে। এবং কল্যাণদা, তুমিও মোহনবাগান আগে খেলে গেছো, অন্তত নিউট্রাল থেকো। হ্যাঁ, রেফারিগুলোর একটা ক্লাস নিয়ে বলো নিউট্রাল থাকো। জয় মোহনবাগান।
প্রথমেই এখানে উপস্থিত সকল মোহনবাগানের যারা ক্লাবের সদস্য গুণীজনরা আছেন, সম্মানীয় প্লেয়াররা আছেন, সকল ফ্যানেদের জন্য একসাথে বলি জয় মোহনবাগান। সবাইকে একসাথে জুড়ে দিতে হবে। এই ক্লাবের এরকম অবস্থা কেন, আওয়াজ পৌঁছচ্ছে না? জয় মোহনবাগান। পুরো হলটা মুখরিত হবে। আমি কালকে বলছিলাম যে লাইভলিয়েস্ট ক্রাউড হয় কিন্তু মোহনবাগানে, এবং সেটা জয় মোহনবাগান, জয় মোহনবাগান। দেখুন, আমাদের প্রত্যেক এখানে যারা আছে, আমাদের স্বপ্ন এটাই যে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা ভারতবর্ষের জার্সি পরে বিশ্বকাপে ভারতবর্ষকে এবং পশ্চিমবঙ্গকে গর্বিত করবে। এটা আমাদের স্বপ্ন, এবং এটা আমাদের মিশন, এটা আমাদের ভিশন, এবং এটা আমাদের সকলের অ্যাম্বিশন, এবং সেই মর্মে আমরা প্রত্যেকে এগিয়ে চলছি। আমার বিশ্বাস দীর্ঘদিন যা যা অভাব, যা যা অনটন, যা যা বিষয় ছিল, সেইগুলো কাটিয়ে উঠি আগামী দিনে আমরা ভারতবর্ষকে গর্বিত করব। এবং আমার বিশ্বাস যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাবস এভার, শুধু ভারতবর্ষে নয়, সমগ্র এশিয়া নয়, সমগ্র বিশ্বে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাবস, সেই মোহনবাগান সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে। দীর্ঘায়িত করব না, নতুন নতুন সদস্য হয়েছি, তখন আবার এই মেম্বারশিপটা আবার কেড়ে টেড়ে নিতে পারে। প্রত্যেককে বলবো যে আমরা সকলে মিলে একটাই আহ্বান করবো আপনাদেরকে, প্রত্যেকে ফুটবলটাকে ভালোবেসে আমরা সকলে আসি, স্টেডিয়ামে আসি, এবং গ্যালারিতে বসে, গ্যালারিকে ভর্তি করে আমরা সকলে আমাদের ভারতবর্ষের ফুটবলারদের, আমাদের মোহনবাগানের ফুটবলারদেরকে করি। অপোনেন্ট যেই হোক, প্রত্যেকটা খেলা যেন আমাদের এখানে এত গুণী প্লেয়াররা আছে, তারা যেন প্যাক স্টেডিয়াম পায়। আমরা সকলেই উপহারটা দিতে পারবো তো? প্যাক স্টেডিয়াম হবে তো? আমাদের আজকে একটা জিনিস ইনভলভ, আমরা আজকে ওনার হাত দিয়েই হবে। আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে যেসব মেম্বার 50 বছরের বেশি নট বয়সে মেম্বারশিপ এজে, তাদেরকে আমরা মেম্বারশিপ এখন থেকে তাদেরকে কোনো রকম মেম্বারশিপ ফিস দিতে হবে না। তাদেরকে একটা করে গোল্ড কার্ড দেওয়া হচ্ছে। তারা যে কোনো খেলায়, যে কোনো মাঠে গিয়ে মোহনবাগানের খেলা দেখতে পারবে। আর কোনোদিন তারা যতদিন জীবিত থাকবে, তাদের কোনোদিন আর ক্লাবের কোনো মেম্বারশিপ রিনিউ করতে হবে না। আর ওই গোল্ড কার্ডটা দিয়ে ওনারা সব জায়গায় যেতে পারবেন। এটা ওনার হাত দিয়ে দেবেন। সেই ফুটবলে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ আমরা কলকাতায় পাচ্ছি আগামী অক্টোবর, 3রা অক্টোবর। আমরা সকলে মিলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেখানে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ দেখতে চলেছি। ধন্যবাদ জানাই এআইএফএফ এবং সিবিএফ, অর্থাৎ ব্রাজিলের কনফেডারেশন অফ ফুটবল, তাদের প্রত্যেককে। কয়েকদিন ধরে এই নিয়ে আলোচনা হচ্ছিল, এবং আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করছি ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ডেটটা বুক করে নিন। 3রা অক্টোবর পুজোর আগে আমরা মেন ইন ব্লু, অর্থাৎ ভারতবর্ষের জার্সি পরে ব্রাজিলের বিরুদ্ধে সেই ম্যাচ আমরা দেখতে চলেছি। আমি ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। অক্টোবর 3 তারিখের জন্য আমরা সকলে প্রস্তুতি নিই। আমি এএফএফ প্রেসিডেন্ট কল্যাণদাকে বলবো, এই আমাদের এত বড় একটা যে ম্যাচ আমরা দেখতে চলেছি, তিনি আমাদের ক্রাউডের উদ্দেশ্যে এই বিষয়ে। ধন্যবাদ। আমরা পশ্চিমবাংলার মাটিতে এরকম একটা ম্যাচ দেখতে পারবো, এটা ইতিহাস। ভারতের
স্বাধীনতার আগে বা পরে কখনো এমন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় ক্রীড়ামন্ত্রীর সহযোগিতায় পশ্চিমবাংলায় আমরা একটা ম্যাচ করব। ভারত প্রথমবার ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম 5টি দল রয়েছে এমন একটা দলের বিরুদ্ধে খেলবে, দেশের বিরুদ্ধে। সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এতদিন পর্যন্ত আমরা অন্যের খেলা দেখে এসেছি, কিন্তু যদি আমরা নিজেরা খেলি শক্তিশালী টিমের বিরুদ্ধে, তবেই আমাদের উন্নতি হবে। আর আমার মনে হয় ব্রাজিলের থেকে কঠিন প্রতিপক্ষ আর কি হতে পারে। আমরা সবাই তাকিয়ে থাকবো, আমাদের প্রস্তুতি ভালো হোক, টিম ভালো খেলুক, আমরা আয়োজন ভালো করি, সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের সহযোগিতা। বছর মোহনবাগানের এই মোহনবাগান ডে সেলিব্রেশন হয়। এখানে মোহনবাগান ক্লাবের সাথে যুক্ত বহু খেলোয়াড় বিভিন্ন সময়ে তারা এখানে পুরস্কৃত হন। মোহনবাগান ক্লাব একটা ইনস্টিটিউশন, হয়তো ক্রিকেটের জন্য অনেক প্লেয়াররা এখানে অ্যাওয়ার্ড পান, কিন্তু মোহনবাগান ক্লাবের পরিচয় ফুটবল হিসেবে। তাই এখানে মানুষ যখন বলে গেলেন যে তারা বিভিন্ন সময় মোহনবাগান মাঠে এসে ফুটবল দেখেছে, আমিও দেখেছি। আমি সেন্ট্রাল স্কুলে পড়তাম, এখন ছোট, স্কুল থেকে ছুটি হতো তো বিকেল 4টে মোহনবাগান মাঠে এসে এখানে যারা বসে আছেন পেছনে বিদেশ মানুষ, সুব্রত ভট্টাচার্য, জানি না বাবলুদা আছে কি না, সুব্রত ভট্টাচার্য, নীতিশ ঘোষ, মানুষ, প্রশান্ত, এদের সমস্ত আমি দেখেছি। তাই মোহনবাগান ক্লাব আজ যে এই জায়গায় পৌঁছেছে, এত নাম, মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা তো আছেনই, কিন্তু মোহনবাগান ক্লাবের যারা খেলোয়াড়, যারা দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষ তাদেরকে মাঠের খেলা দেখতে এসেছে, তাদের কন্ট্রিবিউশন মোহনবাগান ক্লাবের সবচেয়ে বেশি। তাই শুধু যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের প্রতি আমার শুভেচ্ছা তো থাকবেই, কিন্তু যারা এতদিন ধরে মোহনবাগানের হয়ে খেলে মোহনবাগানের এই সবুজ মেরুন পতাকাটাকে সারা বিশ্বের মাঝে পৌঁছে দিয়েছে, তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। খেলা জীবন সবসময় থাকে না, কারণ খেলা এমন একটা জিনিস যেটা বয়সকালে আস্তে আস্তে সবার কাছ থেকেই ছেড়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে সুব্রত ভট্টাচার্য, প্রসূন, প্রশান্ত, বিদেশ, মানস, ভাস্কর গাঙ্গুলি এরা মোহনবাগান ক্লাব থেকে কোনো মতেই দূরে সরে গেছে। তাই তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন। আমি বলে থাকি যে an award is a recognition of what you've done for the entire year, and it's also a
that the forthcoming year will be even a greater one. তাই ভালো খেলবে আগামী বছর, ভালো খেলবে যতদিন ক্রিকেট ফুটবল খেলবে। আমি একটা কথা বলে থাকি, আমি দেবাশিস দাকেও বলে যে আমি অনেকের মুখে শুনি যে ফুটবলার হয় না, ক্রিকেটার হয় না, ইনফ্রাস্ট্রাকচার নেই, মাঠ ছোট, লাইট নেই। আমি বহু লোককে বলে থাকি, আমি সচিন তেন্ডুলকরকে 12 বছর 13 বছর বয়সে দেখেছি, বিভিন্ন ফুটবলারকে দেখেছি, মারাদোনাকে দেখেছি। আমি জানি না তাদের কত ইনফ্রাস্ট্রাকচার ছিল, তাদের কত ফ্যাসিলিটি ছিল। বড় প্লেয়ার, ভালো প্লেয়ার হতে গেলে দরকার একটা ফুটবল, একটা নেট আর একটা মাঠ। আর তার থেকে সবচেয়ে বেশি নিজের মনের জোর, নিজের ইচ্ছে থাকলে সব জায়গায় পৌঁছতে পারবে। তাই যারা এখানে আছে, অনেক ইয়াং প্লেয়ার আছে, অ্যাসপায়ারেন্ট প্লেয়ার আছে, ফুটবলার আছে, তাদেরকে আমার এই একটাই উপদেশ থাকবে যে আমি হয়তো বয়সে বড়, আমার খেলার দিয়ে গেছে, তাই ইফ ইউ হ্যাভ আ উইল টু সাকসিড নোবডি ক্যান স্টপ ইউ ফ্রম বিকামিং দ্য বেস্ট। এই কথাটা সবসময় মনে রাখবে। অনেক শুভেচ্ছা যারা মোহনবাগান ক্লাব চালায়, আশা করি বছরের পর বছর তারা এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি ফুটবল চালানো ভারতবর্ষের সহজ কাজ নয়, কিন্তু তাও টুম্পাই, সৃঞ্জয়, দেবাশিস দা আর ক্লাবের সঙ্গে যারা আছেন, ট্রেজারার সাহেব, সবাইকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। তাদের এত মূল্যবান সময় দিয়ে এই অনারারি জবে ঘন্টার পর ঘন্টা খেলার উন্নতির জন্য সময় দেয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট। সবাইকে আমার অনেক শুভেচ্ছা।